আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। আর কয়েকদিন পর থেকেই ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে। এখন নীতিমালায় একটা বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীর বয়সসীমা। এই বয়সসীমার বিষয়টা অনেকেই বুঝতে পারছে না। এজন্য আমরা আজকে হাতে কলমে দেখিয়ে দিব যে শিক্ষার্থীর বয়সসীমা কত বছর থেকে কত বছর পর্যন্ত হতে হবে, এটা কিভাবে গণনা করা হয়, জন্ম তারিখ কোন সালের কত তারিখ থেকে কোন সালের কত তারিখ পর্যন্ত হলে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে, শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এই বিষয়টা একেবারে সহজভাবে বুঝিয়ে দিব আজকে। সো যারা এখনো ইএনইবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির শিক্ষার্থীর বয়সসীমা। শিক্ষার্থীর বয়সসীমা আমরা হাতে কলমে বিশ্লেষণ করব। আমরা তথ্যসূত্র হিসেবে যেগুলো ব্যবহার করছি বা এই তথ্যগুলো আমরা যেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে 2026-এর ভর্তি নীতিমালা আর হচ্ছে শিক্ষানীতি 2010। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। ভর্তি নীতিমালা 2026-এ বলা হয়েছে যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স হতে হবে 5 থেকে 7 বছর। 2026 যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে শিক্ষার্থীর বয়স 5 বছর থেকে 7 বছর হতে পারবে। এখন জন্ম তারিখটা কিভাবে নির্ধারণ করা হয়েছে? শিক্ষার্থীর বয়স 5 থেকে 7 বছর হতে হবে, শিক্ষার্থীর জন্ম তারিখ হতে হবে 31/12/2028 থেকে, অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর থেকে 2021 সালের 1 জানুয়ারি পর্যন্ত কোনো শিক্ষার্থীর জন্ম তারিখ যদি এই রেঞ্জের মধ্যে বা এই জন্ম তারিখের মধ্যে হয় তাহলে সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। দেখো, শিক্ষার্থীর জন্ম তারিখ হতে হবে 31 ডিসেম্বর 2028 থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত, এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। যদি 31 ডিসেম্বরের আগে শিক্ষার্থীর জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে সে ক্লাস 1-এ আবেদন করতে পারবে না। আবার যদি শিক্ষার্থীর জন্ম 1 জানুয়ারি 2021-এর পরে হয়ে থাকে সেক্ষেত্রেও সে এই ক্লাসে ভর্তির জন্য যোগ্য হবে না। ভর্তির আবেদন করার সময়, অনলাইন আবেদন করার সময় যেই জন্ম নিবন্ধন, সেই জন্ম নিবন্ধন নম্বরটাও কিন্তু সাবমিট করতে হবে। তখন যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে কিন্তু প্রাথমিক বাছাইয়ে সে বাতিল হয়ে যাবে, এজন্য তার ওই বিদ্যালয়ে চান্স আসবে না। ঠিক আছে? সো আমাদেরকে বুঝে শুনে আবেদন করতে হবে যে আমার শিক্ষার্থী জন্ম তারিখের মধ্যে বা বয়সসীমার মধ্যে আছে কিনা। আচ্ছা, ক্লাস 1 গেল, এবার ক্লাস 2। ক্লাস 2 এর কত? 1 বছর বেশি হবে, তাহলে কত হবে? 6 থেকে 8 বছর। আচ্ছা, এবার আমরা জন্ম তারিখটা কিভাবে নির্ধারণ করব? জন্ম তারিখ কত হবে? 31/12/2017 থেকে 1 জানুয়ারি 2020। ঠিক আছে? তাহলে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এই ধারাবাহিকতা বজায় থাকবে। তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে 6 থেকে 8 বছর। জন্ম তারিখ কত হবে? জন্ম তারিখ হতে হবে 31/12/2017 থেকে 1 জানুয়ারি 2020 পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে থাকলে শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে। এর আগে হলে কিংবা এর পরে জন্মগ্রহণ করলে শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে না। এবারে আমরা তৃতীয় শ্রেণীতে চলে যাই, ক্লাস 3। ক্লাস 3 এর জন্য বয়সসীমা কত হবে? 7 থেকে 9 বছর। তাহলে জন্ম তারিখ কত হবে? 31/12/2016 থেকে 1 জানুয়ারি 2019। এই রেঞ্জের মধ্যে যদি শিক্ষার্থীর জন্ম হয় বা এই সীমার মধ্যে যদি শিক্ষার্থীর জন্ম হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে বা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে আমরা ক্লাস 4-এ চলে যাই। ক্লাস 4-এ কত হবে? 8 থেকে 10 বছর। তাহলে জন্ম তারিখ কত হবে? 31/12/2015 থেকে 1 জানুয়ারি 2018। এর মধ্যে, এই সীমার মধ্যে যদি শিক্ষার্থীর জন্ম হয়ে থাকে তাহলে শিক্ষার্থী ক্লাস 4-এ বা চতুর্থ শ্রেণীতে
আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। এবার আমরা পঞ্চম শ্রেণীতে চলে যাই। ক্লাস 5। ক্লাস 5 কত হবে? 9 থেকে 11 বছর। তাহলে তার জন্ম তারিখ কত হতে হবে? 31/12/2014 থেকে 1 জানুয়ারি 2017। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি যেই ক্লাসটার জন্য প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্লাস 6। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়সসীমা হতে হবে 10 থেকে 12। 10 থেকে 12 বছর হতে হবে শিক্ষার্থীর। তাহলে কিভাবে তোমরা বুঝবে যে 10 থেকে 12 বছর হলো কিনা? তাহলে আমরা এই জন্ম তারিখটাও বলে দিচ্ছি। তাহলে জন্ম তারিখ হচ্ছে 31/12/2013 থেকে 1 জানুয়ারি 2016। এই সময়ের মধ্যে হলে, এই সময়ের মধ্যে 31 ডিসেম্বর 2013 পরে বা 31 ডিসেম্বর 2013তে যদি জন্মগ্রহণ করে, সেই থেকে শুরু করে 1 জানুয়ারি 2016 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, এই রেঞ্জের শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ঠিক আছে? 31 ডিসেম্বর 2013 এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারও অযোগ্য, আর 1 জানুয়ারি 2016 এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অযোগ্য বলে গণ্য হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্লাস 7-এ বা ষষ্ঠ শ্রেণীতে। ক্লাস 7-এ ভর্তির জন্য বয়সসীমা হচ্ছে 11 থেকে 13 বছর। তাহলে জন্ম তারিখ কত হবে? 31/12/2012 থেকে 1 জানুয়ারি 2015। এই সীমার মধ্যে বা এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে সেসব শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর আমরা ক্লাস 8-এ চলে যাচ্ছি। ক্লাস 8 হচ্ছে 12 থেকে 14 বছর। তাহলে জন্ম তারিখ কত হতে হবে? 31 ডিসেম্বর 2011 থেকে 1 জানুয়ারি 2014। এই সময়ের মধ্যে শিক্ষার্থীর জন্ম হতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্লাস 9-এ। ক্লাস 9-এ বয়সসীমা হবে 13 থেকে 15 বছর। তাহলে জন্ম তারিখ কত হতে হবে? জন্ম তারিখ হতে হবে 31/12/2010 থেকে 1 জানুয়ারি 2013। এই সময়ের মধ্যে জন্ম হতে হবে। সো ভর্তির নীতিমালা তোমরা দেখেছো যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এখন কোন শ্রেণীতে ভর্তির জন্য বয়সসীমা কত হবে সেটা আমরা তালিকা এখানে দিয়ে দিয়েছি স্পষ্টভাবে। আর কোন শ্রেণীতে ভর্তির জন্য আমরা যদি বয়সসীমা গণনা করতে না পারি, তাহলে জন্ম তারিখ দেখে দেখে আমরা বলে দিতে পারবো যে ওই শিক্ষার্থী ওই ক্লাসে ভর্তি হতে পারবে নাকি পারবে না, ওই ক্লাসে ভর্তির জন্য যোগ্য নাকি যোগ্য না। ঠিক আছে? তাহলে বয়সটা কিভাবে নির্ধারণ করা হবে সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি যে কোন শ্রেণীতে ভর্তির জন্য জন্ম তারিখ কতদিন থেকে কতদিন পর্যন্ত হতে পারবে, কোন সালের কত তারিখ থেকে শুরু হলে কোন সালের কত তারিখ পর্যন্ত হলে সে এই ক্লাসে আবেদন করার যোগ্য হবে। সো আশা করি আজকের এই হাতে কলমে বিশ্লেষণ থেকে তোমরা স্পষ্টভাবে জানতে পেরেছো যে কোন শ্রেণীতে ভর্তির জন্য বয়সসীমা কত, আর কোন শ্রেণীতে ভর্তির জন্য জন্ম তারিখ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পড়লে বা এর মধ্যে জন্মগ্রহণ করলে শিক্ষার্থী ওই শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। ঠিক আছে? সো আমি এখন সরে যাচ্ছি, কিছুক্ষণ এই বোর্ডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে এই তথ্যগুলো তোমরা সংরক্ষণ করতে পারো, সেভ করে রাখতে পারো, যাতে যে কোনো সময় তুমি চেক করে নিতে পারো। ঠিক আছে? সো দেখা হবে তাহলে পরবর্তী আপডেট নিয়ে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, পড়াশোনার সকল তথ্য সবার আগে পেয়ে যাবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।